হঠাৎ করে প্ল্যান হলো আজকে নাটোরের সেই বিখ্যাত তেবাড়িয়া হাটে ডলার মামার কালাভুনা খাবো। তো চলে আসলাম আজকে হাটের মধ্য দিয়ে, দেখতেই পাচ্ছেন যেহেতু হাটের মধ্যে যাওয়া লাগে সেই ডলার মামার কালাভুনা খেতে। তো চলে আসলাম ডলার মামার কালাভুনা খেতে। তো ঘুরতেই দেখি ওখানে প্রচণ্ড ভিড়, আর এক মামা দেখি প্রসেসিং করছে কালাভুনার। তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কতটা ভিড় ছিল, আর দেখাবো যে সেই সাথে কত প্রকার এখানে কালাভুনা পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন অনেকটা ভিড় ছিল। এক মামা বলল যে মামা আপনারা কজন আসেন? তো আমি বললাম মামা আমরা 3 জন আসছি, তো একটি জায়গা বসিয়ে দেন আমাদেরকে সুন্দর করে এবং 3 প্লেট আমাদেরকে কালাভুনা লাগিয়ে দেন। তো আমাদেরকে মামা বসিয়ে দিল এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোলা ময়দানে ভাত রেখে দিয়েছে। তো আমাদেরকে 3 প্লেট ভাত দিয়ে দিল এবং 3টা কালাভুনা প্লেট দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে দেখলাম যে বাটিতে 5 পিস আছে গুনে গুনে, এবং আমি 1 পিস নিব এবং কিছু ঝোলের গ্যাবরি নিব যে ট্রাই করার জন্য। আসলে যেভাবে বলছে মানুষ নাটোরের বিখ্যাত সেই ডলার মামার কালাভুনা, তো খেয়ে আমি দেখব আর আপনাদেরকে জানাবো যে আসলে স্বাদটা কেমন। অবশ্যই স্বাদটা না জানলে আপনারাও কিন্তু আসতে পারবেন না। তো আহামরি তেমন কিছু মনে বুঝতেই পারলাম না, গোশটা ঠিক স্বাভাবিকই মনে হলো। তো এখন আমি যতক্ষণ না মুখে না নিচ্ছি তো বুঝতে পারবো না। যাই হোক, আমি এখন একটু গোশ ছিঁড়ে নিচ্ছি এবং ঝোলটা মাখিয়ে নিছি, বিসমিল্লাহ বলে মুখে নিলাম। তো দেখা গেল তেমন কিছু না। তো 10-এর মধ্যে 5 দেওয়া যায়, জাস্ট অ্যাভারেজ।